Ashit Soundosha, DJ Bapi, Dusha 1 number pole. জয়নিতাই 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 জয় জয়নিতাই 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 জয় জয়নিতাই 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 জয় গৌর জয় জয় রাধেশ্যাম জয়নিতাই জয় জয়নিতাই 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 জয় গৌর জয় জয় রাধেশ্যাম জয়নিতাই জয় জয়নিতাই 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 জয় জয়নিতাই জয়নিতাই জয় গৌর জয় জয়নিতাই जय राधे जय राधे जनितई जय गौर हरि जय राधेश्याम हरे कृष्ण हरे राम जय राधे जय राधे जय राधे जनितई जय गौर हरि जय राधेश्याम हरे कृष्ण हरे राम जय राधे बेसादी आप करो टके जय राधे जनितई जय गौर हरि जय राधेश्याम हरे कृष्ण हरे राम जय राधे जय राधे जनितई जय गौर हरि जय राधे जय राधे जय राधे जय राधे 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 जय राधे 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 आ कृष्ण नामे भिखारियामी कृष्ण नामे कृष्ण बिना किछु जने कृष्ण बिना किछु जाने कृष्ण बिना किछु जाने कृष्ण नामे कृष्ण नामे भिखारी আমি
কৃষ্ণ বিনা কিছু জানি, কৃষ্ণ বিনা কিছু জানি, কৃষ্ণ বিনা কিছু জানি। কৃষ্ণ নামে ভিখারি আমি, কৃষ্ণ নামে ভিখারি আমি, কৃষ্ণ বিনা কিছু জানি, কৃষ্ণ বিনা কিছু জানি, কৃষ্ণ বিনা কিছু জানি। কৃষ্ণ নামে, কৃষ্ণ নামে ভিখারি আমি, কৃষ্ণ বিনা কিছু জানি, কৃষ্ণ বিনা কিছু জানি, কৃষ্ণ বিনা কিছু জানি। না জানি সাধন, না জানি পূজা, কি দিয়ে পুজিব বলো ওরা চরণ, ওরা চরণ। না জানি সাধন, না জানি পূজন, কি দিয়ে পুজিব বলো ও রাঙা চরণ, ও রাঙা চরণ। না জানি সাধন, না জানি পূজন, কি দিয়ে পুজিব বলো ওরা চরণ, ওরা চরণ। না জানি সাধন, না জানি পূজন, কি দিয়ে পুজিব বলো ও রাঙা চরণ, ও রাঙা চরণ। কৃষ্ণ নামে ভিখারি আমি, কৃষ্ণ নামে ভিখারি আমি, কৃষ্ণ বিনা কিছু জানি, কৃষ্ণ বিনা কিছু জানি, কৃষ্ণ বিনা কিছু জানি। তুমি সৃষ্টি স্থিতি, তুমি যে প্রলয়, কি দিয়ে পুজিব বলো ও গো দয়াময়, ও গো দয়াময়। তুমি সৃষ্টি স্থিতি, তুমি যে প্রলয়, কি দিয়ে পুজিব বলো ও গো দয়াময়, ও গো দয়াময়। তুমি সৃষ্টি স্থিতি, তুমি যে প্রলয়, কি দিয়ে পুজিব বলো ও গো দয়াময়, ও গো দয়াময়। তুমি সৃষ্টি স্থিতি, তুমি
Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Ramo, Hare Ramo, Ramo Ramo, Hare Hare, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare, Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare, Ajano Kono kayo avadato Shange kiritanai ko pitaro Kamala Kamala Yotaksha Hey Krishna Corona Shindho Dina Bandhu Jagat Paul Govesh Gopika Kanto Radha Kanto Namastute Tabdo Ganchana Gauragini He Radhe Vrindavaneshwari Vishobhanu Sutang Devi Sanganamami Hare Hare Ganecha Kalpotru Asha Kripa Sindhu Bhaivacha Pratidanam Pavone Bho Sarvo Vaishnave Bho Namo 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 Namo, Nitai Gaur Hari Bo Hari 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 Bol, Nitai Gaur Hari Bo Hari Hari Bol, Nitai Gaur Hari 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 Bo Nitai Gauri Hari Bol, Nitai Gauri Hari Bol, Nitai Gauri Hari Hari Hari, Nitai Gauri Hari 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 Bol.
জয় নিতাই। জয় নিতাই। নদিয়ার পথে পথে কৃষ্ণ নাম নিয়ে মুখে চলো সবে গৌর দেশে যাব কৃষ্ণ নামে পাগল হব মন আমার হরি নামে পাগল হব। নদিয়ার পথে পথে কৃষ্ণ নাম নিয়ে মুখে চলো মোরা গৌর দেশে যাব মন আমার কৃষ্ণ নামের পাগল হব মন আমার হরি নামের পাগল হব। নদিয়ার পথে পথে কৃষ্ণ নাম নিয়ে মুখে চলো মোরা গৌর দেশে যাব মন আমার কৃষ্ণ নামের পাগল হব মন আমার হরি নামের পাগল হব। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। এই হরি নামে পাগল রানী মীরাবাই এই হরি নামে পাগল চৈতন্য গোসাই এই হরি নামে পাগল রাধি মীরাবাই এই হরি নামে পাগল চৈতন্য নিতাই। এই হরি নামে পাগল রানী মীরাবাই এই হরি নামে পাগল চৈতন্য গোসাই এই হরি নামে পাগল রাধি মীরাবাই এই হরি নামে পাগল চৈতন্য নিতাই। বোঝাবো কি করে তাকে কৃষ্ণ নাম যাবে সাথে বোঝাবো কি করে তাকে হরি নাম যাবে সাথে যেদিন শ্মশান ঘাটে যাব মন আমার কৃষ্ণ নামে পাগল হব মন আমার হরি নামে পাগল হব। নদিয়ার হৃদয় গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বল। মুখে চলো মোরা গৌর দেশে যাব মন আমার কৃষ্ণ নামের পাগল হব মন আমার হরি নামের পাগল হব মন আমার কৃষ্ণ নামের পাগল হব। জনিতাই
জয় রাধেশ্যাম, হরে কৃষ্ণ হরে রাম, জয় রাধে। তা সবাই ভালো আছেন তো নাকি? হরিবাসরে যারা অংশগ্রহণ করেছেন সাধুগুরু ব্রাহ্মণ বৈষ্ণব মণ্ডলী, সর্বপ্রথম লীলা কীর্তন শুরু করবার পূর্বে এই কীর্তন জগতের সর্বকনিষ্ঠ কীর্তনিয়া, জ্ঞানহীন, ভক্তিহীন, শ্রদ্ধাহীন কীর্তনিয়া নারুগোপাল জানা তৎসতার ক্ষুদ্র সম্প্রদায়ের তরফ থেকে আপনাদের চরণ প্রদায়ী অসংখ্য ভক্তিপূর্ণ প্রণাম। অক্লান্ত পরিশ্রম করে যে কমিটির দাদা ভাইরা সুন্দর করে হরিবাসরটিকে চালিয়ে নিয়ে যাচ্ছে, ভগবানের কাছে প্রার্থনা করি সেই কমিটি দাদা ভাইদের পরিবার, এমনকি গ্রামের পরিবার ছোট থেকে বড় সবার মধ্যে রাধারানী যেন কৃষ্ণ প্রেম ধন সম্পত্তি দিয়ে থাকেন। তার কারণ ধনী ধনী ধনী, আসল প্রেমের ধনী হলো আমাদের রাধা বিনোদিনী। রাধারানী রাজার মেয়ে ছিল বটে, তবে ভগবান শ্রীকৃষ্ণকে পেয়ে তিনি কিন্তু ভিখারি হলেন, তবু সে কিন্তু ধনী না। তাহলে কোন ধনে ধনী? তার মধ্যে লুকিয়ে ছিল কৃষ্ণ প্রেম ধন সম্পত্তি। তাই মাগো, যার ঘরে কৃষ্ণ প্রেম ধন সম্পত্তি থাকে বাস্তব ধনের কোনো অভাব থাকে না। তাই আপনারা যুগ যুগ ধরে হরিনাম শুনুন, সারা জীবন হরিনাম শুনুন, আপনাদের মন ভালো হোক, শরীর ভালো হোক, সুস্থ শরীরে সুন্দরভাবে জীবনটা যেন কেটে যায়, এই দেহ মন্দিরে কোনো কঠিন ব্যাধি যেন না আসতে পারে। লীলা কীর্তন শুরু করবার পূর্বে ভগবানের কাছে আমি এই প্রার্থনাটাই করব। তাহলে আসুন, লীলা কীর্তন শুরু করবার পূর্বে এই গ্রামের মধ্যে যত আশপাশে দেবদেবীর মন্দির আছে, প্রতিটা দেবদেবীর চরণতলে প্রণাম জানিয়ে শুরু করবো আমার হরি কথা, কৃষ্ণ কথা, আমার শ্রী গৌরাঙ্গের কথা। একবার প্রেম সে যারা বসে আছেন, দাঁড়িয়ে আছেন, একটাবার মাত্র অনুরোধ করব, হাত দুটো ওপর দিকে তুলে নিতাই গৌরে কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি। আমার কে যাবে কে, আমার যাবে ভাই, আমার কে যাবি কে যাবি 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 ভাই রে, সেই না ভব সিন্ধু পারে, কে যাবি কে যাবি ভাই রে, কে যাবি কে যাবি ভাই রে। আমাদের ধন্য ধন্য সেই কলি যুগ যুগ যুগ, আমার গৌর গৌর, আমার গৌর অবতার রে, অবতার রে, অবতার রে। কে যাবি কে যাবি ভাই রে, কে যাবি কে যাবি ভাই রে। বলো আইকে তো তোরা, তোরা কে যাবি কে যাবি কে, বলো আইকে তো তোরা, তোরা যাবি যাবি গে আমার গৌর হরি
ওই দেখো ডাক দিয়েছে বলে আইকে তো তোরা তোরা যাবি যাবি কে হরে কৃষ্ণ। প্রশান্ত সর্দার, প্রশান্ত সর্দার, সুব্রত দলুই, কমল কয়াল গন্ডি দেওয়া হয়ে গেছে। তোমরা যেখানেই থাকো না কেন এখানে এসে ধুনোটা পড়িয়ে দিয়ে যাও। আমাদের হরিনাম তো আর বন্ধ করা যাবে না এখনই। হে ভক্তমণ্ডলী, দেখবেন এই হরিবাসরে আসার রাস্তা কিন্তু অনেক। হয়তো কেউ ট্রেনে করে আসছেন, কেউ ট্রামে করে আসছেন, কেউ বাসে করে আসছেন, কেউ পায়ে হেঁটে পর্যন্ত এসে হরিবাসরে বসছেন। কিন্তু আপনি যে একবার ওই বসে পড়লেন না, ওই বসে পড়ার পরে কিন্তু আপনার পাওয়ার রাস্তা একটাই হবে। সেটা কি? সেটি হলো ভগবানের কৃপা। কেন বসেছেন সর্বস্ব কিছু ছেড়ে? এই আমার কৃপা পাওয়ার জন্য নয়, যে ছেলেটা কেমন দেখতে একটু দেখে আসে গিয়ে, ছেলেটার গলাটা ভালো কিনা দেখে আসে গিয়ে, ছেলেটা ভালোভাবে কথা বলতে পারে কিনা দেখে আসে গিয়ে, ওটা কিন্তু ব্যাপার না। এখানে বসার কারণ একমাত্র সেটা হচ্ছে ভগবানের কৃপা, দয়া কিন্তু নয়। দয়ার কৃপার মধ্যে অনেকটা ডিফারেন্স আছে, অনেকটা পার্থক্য আছে। দয়া জিনিসটা ওটা মানুষ মানুষকে করে, দয়া জিনিসটা কি আর কৃপা জিনিসটাই বা কি? ছোট্ট একটা উদাহরণের মাধ্যমে বলে দিচ্ছি দয়া জিনিসটা কি। ধরুন আপনার বাড়িতে একটি ভিখারি এসে দাঁড়িয়েছে। অনেক মানুষ আছে ওই দয়া করে পকেট থেকে 50 টাকা বার করে দেয়। এবার আপনারা বলুন তো, ওই 50 টাকাটা ভিখারিটার কদিন চলবে? একদিন চলবে, দুদিন চলবে, 3 দিন চলবে, তারপরে আর চলবে না। এবার আপনারাই ভেবে দেখুন, ওই ভিখারিটাকে ভগবান যদি একবার কৃপা করে তাহলে কি হবে? ওই ভিখারিটাকে ভগবান যদি একবার কৃপা করে তাহলে দেখবেন ভিখারিটাকে গিয়ে দাঁড়ে দাঁড়ে আর ভিক্ষা করতে হবে না, ভগবানের কৃপাতে তার সারা জীবনের অভাবটা চলে যাবে। তাহলে আপনারা কি জন্য বসেছেন? সেই দয়া পাওয়ার জন্য কিন্তু নয়, কৃপা পাওয়ার জন্য। এবার ভগবানের কৃপা পেতে গেলে হরিবাসরে বসে কিন্তু আন কথা বললে হবে না। ধরুন আপনি হরিবাসরে বসে বললেন, গিয়ে আন কথায় মেতে রইলেন, পাশের বাড়ি দিদির সঙ্গে গল্প করলেন, তাহলে কিন্তু ভগবানের কৃপা পাওয়া যায় না। এখানে বসাটাই বৃথা হবে, তাই না? তাহলে ভগবানের কৃপা পেতে গেলে কি করতে হবে? আগে মানুষ হয়ে মানুষকে ভালোবাসতে হবে। মানুষকে ভালোবাসলে দেখবেন মানুষের মধ্যেই ভগবান লুকিয়ে আছে। ভগবানকে না ভালোবাসলেও চলবে। কথাটা একটু কেমন মতো হলো না? কি বলছো খোকা? হরিবাসরে বসেছি, ভগবানকে ভালোবাসি বলেই তো বসেছি। হ্যাঁ, ভগবানকে তুমি ভালোবাসো না, কিন্তু তার আগে মানুষকে ভালোবাসো। মানুষের মধ্যে কিন্তু ভগবান লুকিয়ে থাকে, তাই না? একটা কথা আছে দেখবেন, কান টানলে মাথা আসে, তাই না? তাহলে কানটা কি? আগে তুমি মানুষ হয়ে মানুষকে ভালোবাসো, তখন মাথা অটোমেটিকলি তোমার কাছে চলে আসবে। এটার একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি দেখুন। ধরুন আপনি বাজারে একটা গাই গরু কিনতে গেছেন। আপনি বাজারে গেলেন, একটা গাই গরু কিনলেন, তার বাছুর আছে, বাছুরটাকে কিন্তু কেনেননি। গাই গরুটাকে কিনে নিয়ে এসে আপনি টেনে টেনে নিয়ে আসছেন। দেখবেন গাই গরুটা কিন্তু আপনার সঙ্গে যেতে ইচ্ছা করবে না। কেন বলুন তো? তার তো বাছুরটা ভরে আছে, তাই না? সেদিকে একটা টান, মায়ার টান। এবার তাহলে আপনারা কি করবেন? ওই গাই গরুটাকে রেখে দিয়ে ওই বাছুরটাকে কিনে যদি একবার কোলে ধরেন, বলো কি হবে? ওই গাই গরুটাকে রেখে দিয়ে বাছুরটাকে কিনে যদি একবার কোলে ধরেন, দেখবেন যে এই গাই গরুটাকে আপনি কষ্ট করে টেনে হিজড়ে নিয়ে আসছিলেন, তাকে আর কষ্ট করে টেনে হিজড়ে নিয়ে আসতে হবে না। ওই বাছুরটার টানেই দেখবেন গাই গরুটা আপনার হাসতেই চলেছে। এ দেখে আপনারা কি বুঝলেন? ভক্তরূপী বাছুরকে যদি একবার কিনে কোলে ধরতে পারো, তাহলে ভগবান রূপী গাভীকে আর টেনে হিজড়ে নিয়ে আসতে হবে না, সে নিজে থেকেই তোমার দাস হয়ে যাবে, তাই না মা? আচ্ছা, ভগবানের কৃপা তো আমরা সবাই পাবো। সবাই মিলে আমরা হরিনাম শুনতে বসেছি, কৃষ্ণ নাম শুনতে বসেছি। আচ্ছা, কার কার গলায় তুলসী কাঠের মালা আছে? একবার হাত তোলা যাবে? আগের বৎসরে এতগুলো মানুষই দেখে গেছিলাম, চিনতে পারছেন আমাকে? এসেছিলাম তো মনে হয় নাকি একটা বৎসর? আগের বছরের এতগুলো মানুষ দেখে গেছিলাম, এখনো একটা মানুষও বেশি হয়নি। আচ্ছা, তোমরা কবে পড়বে বলছো? আরো বড় হবে তারপরে পড়বে নাকি? যারা এখনো পর্যন্ত পড়োনি, 60, 70, 80 বছর বয়স হয়ে যাবে তারপরে পড়বে? একটা কথা আছে মা, সময় গেলে কখনো সাধন ভজন হয় না। সাধন ভজনটা ছোট থেকে করতে হয়,
তাই না? সাধারণ ভজনটা সবসময় ছোট থেকে করতে হয়। যত কাল কাল করে আমরা এড়িয়ে যাব, কালে কিন্তু কালেই খেয়ে যাবে, তাই না? তাই শুভ কাজে কোনোদিন দেরি করতে নাই। আচ্ছা, আপনাদেরকে বলে দিয়ে যাই যে শুধু সাধন ভজন যে আপনারা তাড়াতাড়ি করবেন, সময়ে সময়ে করবেন, সেটা কিন্তু না। যে কোনো কাজ না, যে কোনো কাজ যদি সময়ের কাজ যদি সময়ে না করা হয় তাহলে কিন্তু গণ্ডগোল আছে। এখানে একটা ছোট্ট আপনাদেরকে ঘটনা বলি, দেখুন সময়ের কাজ যদি সময়ে না করা হয় তাহলে কীরকম গণ্ডগোলের মধ্যে পড়তে হয়। আচ্ছা, ধর্মতলা নাম শুনেছেন? ধর্মতলা নাম শুনেছেন? ধর্মতলাতে গেছেন কেউ? গেছেন? সবাই গেছেন আশা করি। আচ্ছা, ধর্মতলাতে বাস স্ট্যান্ড আছে। বাস স্ট্যান্ডে বাস কখন ছাড়ে? যখন প্যাসেঞ্জার সব ভর্তি হয়ে যায়, ফিল আপ হয়ে যায়, তারপরে ছাড়ে। তো যে ঘটনাটা আমি বলছি 9টার বাসের ঘটনা, একটা বাস ছিল যেটা 9টার সময় ছাড়া হবে। এবার ঘটনাটা হচ্ছে একটা বুড়িমাকে নিয়ে। বুড়িমা হচ্ছে জীবনে আজকে প্রথম বাসে চাপবে। 80-90 বছর বয়স হয়ে গেছে, তবু বাসে আর চাপে না। 80 বছর বয়স। সে শুধু নাতনিদের মুখে শুনে গেছে যে হ্যাঁ, বাস এমন একটা যন্ত্র বেরিয়েছে যার মধ্যে বসলে কোনো কষ্ট করতে হয় না, এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যাওয়া যায়। তাহলে বুড়িমা মরে যাওয়ার আগে মনের মধ্যে একটা শেষ ইচ্ছা জেগেছে যে আমি এই মরে যাওয়ার আগে একবার বাসে যাব। বুড়িমা কী করেছে? ধর্মতলাতে গিয়ে দাঁড়িয়েছে। এবার 9টার বাস, বুড়িমা কী করেছে? 8:55-র মধ্যে বাসে উঠেছে। 5 মিনিট বাকি বাস ছাড়তে। আর বাসে উঠেছে। বাসে যেই উঠেছে দেখতে পাচ্ছে সব সিট ফিল আপ হয়ে গেছে। সব সিট ফিল আপ হয়ে গেছে, একটা মাত্র সিট ফাঁকা নয়, শুধু কেবলমাত্র একটা সিট ফাঁকা। সব যেদিকে তাকাচ্ছে পুরো ভর্তি, লেডিস সিট যা সিট ছিল সব ভর্তি, কেবলমাত্র একটা সিট ফাঁকা। সেটা কোন সিট? ড্রাইভারের সিট, তাই না? আর বুড়িমা তো নতুন আজকে বাসে, সে তো জানে না যে ওটা ড্রাইভারের সিট। ড্রাইভার কী জিনিস সেটাই সে জানে না। বুড়িমা কী করেছে? যেহেতু কোনো সিট না, ওই যে একটা সিট ছিল ড্রাইভারের, সেটাতে গিয়ে বসে পড়েছে। এবার যখন 9টা বাজে, যখন ড্রাইভার উঠেছে বাসের মধ্যে, তখন বলছে কি ব্যাপার, আমার সিটে একটা বুড়িমাও বসে আছে, কি ব্যাপার? ও বুড়িমা, আরে কি করেছো কি? বলে কেন কেন বাবা, আমি কি করেছি? আরে তুমি কার সিটে বসেছো? বলে কেন, আমি আমার সিটে বসেছি। বলে আরে না, ওটা তোমার সিট না, ওই সিটটা যে আমার। বাপ, তোর সিট মানে তোর কি নাম লেখা আছে? বলে না, নাম আমার লেখা নেই, কিন্তু সিটটা আমার। ওখানে যদি আমি না বসি তাহলে বাস যাবে না, বাস চলবে না। বলে দেখ বাপ, আমি তো মুখ্য সূক্ষ্ম মানুষ, এই 80-90 বছর বয়স হয়ে গেল, তবু আমি জানি না বাস কেমন জিনিস, আমি দেখি নাই, আমি তো কিছু বুঝি নাই, জানি নাই। দেখতে পাচ্ছিস তো আমার বয়স হয়ে গেছে। তো বাসের মধ্যে একটা সিট উঠলাম, একটা সিট ফাঁকা ছিল, সেই সিটটা পেয়ে আমি বসে পড়েছি। তাহলে বাপ শোন না, যেহেতু বসেই পড়েছি, আমাকে আর টানা হিজড়া করে তুলিস না, আজকের দিনটা তুই অন্য সিটে বসে চালিয়ে দে। সে বাস যাবে? বাস যাবে? আজকে ড্রাইভারের সিটে যদি না বসে অন্য কোনো সিটে বসে ড্রাইভার, তাহলে তো বাস যাবে না। হ্যাঁ, তাহলে ড্রাইভার শেষ পর্যন্ত কি করেছে? ঘাট ধরে নামিয়ে দিয়েছে বুড়িমাকে। এ থেকে আপনারা কি বুঝলেন এই দৃষ্টান্ত থেকে? এটা থেকে বোঝা গেল যে বুড়িমা যদি ঠিক টাইমে বাসের মধ্যে উঠতো তাহলে তো একটা সিট পেয়ে যেত, মরণের সময় শেষ ইচ্ছাটা পূর্ণ হয়ে যেত, তাই না? যদি ঠিক টাইমে উঠতো, তাহলে চিন্তা করুন, এই ঘটনার সঙ্গে নিজের জীবনের সঙ্গে মিলিয়ে দেখুন। এখানে বাস মানে কি? ভগবান। আর বাসের সিটে কারা বসে পড়েছেন? যারা তোমরা এখন এই যে বসে আছো, তোমরা কিন্তু অলরেডি সিটে বসে পড়েছো বাসের জন্য। যারা তুলসী কাঠের মালা পরেছো, তোমরা কিন্তু অলরেডি সিটে বসে আছো নিজের গন্তব্যে যাওয়ার জন্য। তাহলে এখনও যারা হরিবাসরে বসে নাই, এখনও যারা তুলসী কাঠের মালা পরে নাই, তারা কিন্তু শেষবারের মতো ওই রকম অবস্থা যেন না হয় যে একটা সিট যেন না পাওয়া যায়। একবার প্রেম সে নিতাই গৌর হরি হরি। তাহলে এই থেকে আপনারা সবাই বুঝতে পারলেন। তাছাড়া দেখবেন হে ভক্তমণ্ডলী, আমাদের এই যে সনাতন ধর্মটা আছে না, আমরা নামাতে নামাতে আজকে ধর্মটাকে এমন জায়গায় নামিয়ে এনেছি না, দেখবেন আমাদের ধর্মটা নামাতে নামাতে আমরা এমন জায়গায় দাঁড় করিয়ে দিয়েছি, আমরা ভগবানের নামে জুতোর দোকান খুলি। শ্রীকৃষ্ণ সু হাউস এদিকে আছে নাকি? এদিকে আছে? আমাদের ওই সাইডে সব পাওয়া যায়। শ্রীকৃষ্ণ সু হাউস। আমি গিয়ে বলি, দাদা তুমি এত কিছু নাম থাকতে তুমি ভগবানের নামে জুতোর দোকান খুললে কেন? বলে বিক্রি ভালো হবে। আরে ভাই, তুমি তোমার জুতোর দোকানে সেল হবে বলে, বিক্রি হবে বলে তুমি আমার যে ভগবানকে ছোট করছো, এটা তুমি ভেবে দেখলে না? আজকে তোমরা কি করছো? ওই ভগবানের নামে জুতোর দোকান, ওই প্যাকেটের মধ্যে ভগবান শ্রীকৃষ্ণের নাম লেখা আছে, তোমরা কি করছো?
ওই প্যাকেটের মধ্যে নতুন জুতো কিনে ভরে নিয়ে এসে দুলিয়ে দুলিয়ে বাড়ি নিয়ে আসছো, কি মহান কাজটাই না করছো, একবারও নিজের বিবেককে প্রশ্ন করে দেখলে না? আমরা ভগবানের নামে মুরগির দোকান খুলি, শ্রীকৃষ্ণ ব্রয়লার সেন্টার, গোটা নিলে 100, কাটা নিলে 150, এটা অন্য কোনো জায়গায় পাবেন? আচ্ছা, এইবার যে ঘটনাটা বলবো এটা হচ্ছে আমার মায়েদের। আমার মায়েরা সন্ধ্যা দেখাও তো নাকি? সন্ধ্যা দেখানো হয়? আচ্ছা, সন্ধ্যা দেখানোর সময় ধূপকাঠি ব্যবহার করা হয়? ব্যবহার করা হয় তো? আচ্ছা, এই যে ধূপকাঠিটা দিয়ে তো আমরা সবাই সন্ধ্যা দিই, কোনোদিন ওই ধূপকাঠিটার প্যাকেটের মধ্যে একটু খেয়াল করেছো, নজর দিয়েছো? হ্যাঁ, দেখবে বিভিন্ন কোম্পানির ধূপকাঠি থাকে, বিভিন্ন ব্র্যান্ডের ধূপকাঠি থাকে, তাই না? দেখবে ওই ধূপকাঠিটা থাকলেও ধূপকাঠির যে প্যাকেট আছে, প্যাকেটের মধ্যে কিন্তু নানান দেবদেবীর ছবি দেওয়া থাকে। হয়তো আমার ভগবান শ্রীকৃষ্ণের ছবি দেওয়া, হয়তো আমার রাধারানীর ছবি দেওয়া, হয়তো আমার গৌরনীতায়ের ছবি দেওয়া, দুর্গা, শিব, কালী, লক্ষ্মী, সরস্বতী ছবি দেওয়া। আচ্ছা, একটা কথা তোমাদেরকে বলে যাই, যখন তোমার প্যাকেটের মধ্যে ধূপ আছে তখন তো তুমি যত্ন করে তাকে তুলে রাখছো, যখন ধূপকাঠিটা শেষ হয়ে যাবে তখন প্যাকেটটা কোথায় যাবে? ডাস্টবিনে, রাস্তায় ফেলে দেবেন? যত মানুষ আছে পা দিয়ে মারিয়ে চলে যাবে ভগবান শ্রীকৃষ্ণের ফটোটাকে। তাহলে কি আমরা সন্ধ্যা দেখাবো না? অবশ্যই সন্ধ্যা দেখাবো, কিন্তু আমাদের ধর্মটাকে বজায় রেখে সন্ধ্যা দেওয়াবো, তাই না? তাহলে আপনাদেরকে বলে দিয়ে যাই, শিখিয়ে দিয়ে যাই, আপনারা সবাই সন্ধ্যা দেবেন, এবার ধূপকাঠি শেষ হয়ে গেলে প্যাকেটটা এমন জায়গায় রাখবেন বা ফেলবেন সেখানে যেন কেউ না মারিয়ে যেতে না পারে। তো ছোট মুখে হয়তো অনেক বড় বড় কথা বলে ফেললাম, ভুল কিছু বলে থাকলে অপরাধ মার্জনা করবেন। যারা তুলসী কাঠের মালা পরেছেন সত্যিই খুব ভালো কথা, যারা এখনো পর্যন্ত পড়েননি সেটা আপনাদের উপর ছেড়ে দিলাম, দেখুন আপনারা কবে পড়বেন। বলো এমন দয়া আর কে বা আছে গো, বলো এমন দয়া আরে কে বা আছে গো, যে জনে যেচে সেজে হরি নাম দিয়ে গেল, এমন দয়াল কে বা আছে, মুখে হরি 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 বলে, এমন দয়াল কে বা আছে, মুখে কৃষ্ণ 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 বলে, রাধে রাধে নাম করে তোমরা উলুধ্বনি বাহ, বড় সুন্দর। তোমাদেরকে কেন ভালোবাসি জানো মা? সব থেকে তোমাদেরকে ভালোবাসি, তোমাদের এই জায়গাটাকে আমাদের বড্ড বেশি ভালো লাগে। তোমরা দক্ষিণ 24 পরগনার মানুষ, তো তোমরা এই কীর্তনটাকে শুনে শুনে এমন মাথার মধ্যে ঢুকিয়ে নিয়েছিল না, একবার মুখ থেকে যদি আমি একবার উলুধ্বনি বললি, আমার বলতে হয়তো দেরি হয় কিন্তু তোমাদের দিতে দেরি হয়। বড় ভালো লাগলো, একবার প্রেম সে উলুধ্বনি। মুখে উলুধ্বনি দিয়ে বলো, শঙ্খধ্বনি দিয়ে বলো, হরি 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 বলে হাতে করো তালো লয়ে, কৃষ্ণ 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 বলে রাধে রাধে নাম করে, আমাদের মানব জনম বৃথায় যাবে, তাই জনম কেটে যাবে, মুখে কৃষ্ণ 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 বলে, রাধে রাধে নাম করে, তোমরা প্রেমানন্দে বাহু সবাই তুলে, উঠে দুটি বাহু তুলে, মুখে হরি 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 বলে, সবাই শঙ্খধ্বনি দিয়ে সবে মুখে হরি হরি হৃদয় গৌর হরি হরি বল, বাহু তুলে হরি 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 বলে উড়দে দুটি বাহু তুলে, আইকে তোরা তোরা যাবি যাবি রে, বরাবর
তাই গরা 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 বধ, তাই গরা বড় দয়ালো সাগর, গরা বড় দয়ালো সাগর। গোরা বড় দয়ালো সাগর, তাই গোরা বড় দয়ালো সাগর, গোরা বড় দয়ালো সাগর, গোরা বড় দয়ালো সাগর। জয়নিতাই জয় রাধেশ্যাম। তাহলে আমরা ছোট করে গৌরচন্দ্রিকা আস্বাদন করলাম, তার কারণ গৌরচন্দ্রিকাকে বাদ দিয়ে কখনো কীর্তনটা সম্পূর্ণ হতে পারেনি। যদি কোনো কীর্তনিয়া কীর্তন আসরে দাঁড়িয়ে গৌরচন্দ্রিকা না গিয়ে কীর্তনটাকে শুরু করে, তাহলে যে কীর্তনিয়া কীর্তন গাইছে তারও অপরাধ, তার সঙ্গে বসে যে শ্রোতাগণ শুনছে তাদেরও অপরাধ। এ থেকে আমরা কি বুঝলাম? গৌরচন্দ্রিকা হলো কীর্তনের মূল অঙ্গ। এবার অনেকটা সময় তো চলে গেল, এবার যে বিষয়টাকে নিয়ে আমরা আলোচনা করব, যেটা আমাদের আলোচ্য বিষয় হবে, একটা কথা আপনাদের কাছে অনুরোধ, আপনারা সবাই মিলে একটু মন দিয়ে আস্বাদন করবেন, একটু মন দিয়ে সবাই আস্বাদন করবেন, একটু কৃষ্ণ নামটাকে ভালোবাসবেন, ভালোবেসে আমার কথাগুলো বোঝার চেষ্টা করবেন। আমি বলে দিচ্ছি মা, তোমরা যদি একটু এই কীর্তনটাকে বোঝার চেষ্টা করো, আমার কথাগুলোকে বোঝার চেষ্টা করো, তোমাদের হৃদয় মাঝখানে আমি ছবির মতো রাঙিয়ে দিয়ে যাব। হরিকে ভালোবাসলে, কৃষ্ণকে ভালোবাসলে, হরির চরণকে আশ্রয় করলে, হরি তাকে কিভাবে বারে বারে জগৎ সংসারে রক্ষা করে সেটাই এখানে প্রমাণ করেছে। একটি ছেলে ছিল, যে ছেলেটির বয়স হচ্ছে 8 বৎসর, অষ্টম গর্ভের সন্তান, গায়ের বর্ণ ছিল, গায়ের রং ছিল কৃষ্ণ বর্ণ কালো, যে মুখে সর্বদাই হরিনাম করত, কৃষ্ণ নাম করত। এবার ওই ছেলেটিকে সর্বদেহে ঘিতো মাখিয়ে জ্বলন্ত আগুনের মাঝখানে ফেলে পুড়িয়ে মারার চেষ্টা করা হয়। তাই অযোধ্যার রাজা নহুষের পুত্র ছিলেন যযাতি। যযাতি তার বাবার আত্মার মুক্তির জন্য একটি যজ্ঞ করেছিলেন।